আলোদির বিয়ের খৈদানকুলো। ১ নয় ২ নয় ৭টি পাকে বাধা পড়তে চলেছে আলোদি আর সুমিতা। দিদির সাথে আমার পরিচয় 2016-17-তে, ফেসবুকেই পরিচয়। আমার প্রথম ফেসবুক অ্যাকাউন্ট। তখন থেকে দিদিকে দেখেই গেছি। আমার ভীষণ ভীষণ পছন্দের একজন মানুষ। প্রায় বছর 4 ধরে ওদের প্রেমের পর্বটাও ফেসবুক মাধ্যমেই দেখতাম আর ভাবতাম এরা কবে বিয়ে করবে, কবে আলোদিকে কনের সাজে দেখব। অক্টোবরে ওদের এঙ্গেজমেন্ট দেখার পর তো আমি বি লাইক ইয়ে আলোদির বিয়ে। আমার ভীষণ একটা সুপ্ত ইচ্ছে ছিল যে আলোদির বিয়েতে আমারও একটু সামান্য কোথাও ছোঁয়া থাকবে। কিন্তু যাই হোক, আমি অনেক দেরিতে কাজ শুরু করেছি। ভেবেছিলাম দিদির মার্কেটিং হয়তো সব কমপ্লিট, বাট হঠাৎ বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে দিদির একটা হোয়াটসঅ্যাপ টেক্সট যে দিদির একটা কুলো লাগবে। ব্যাস, আমি বোধহয় 1 সেকেন্ডও সময় নিইনি রিপ্লাই করতে যে ঠিক আছে পেয়ে যাবে। এখন বিষয়টা হলো 1 দিনের মধ্যে করে দিতে হবে। দিদি বলল যা হয় করে দে, আমার পড়ে থাক সব কাজ, আগে আলোদি। এখন বিষয় হলো আমার এত স্পেশাল একটা মানুষ, আলো সুমিতের বিয়ে দেখে নেব মানে মনে শান্তি। এরকম মানুষদের বিয়েতে আমার এক টুকরো কাজ থাকবে, সেটাও কি যেমন তেমন হতে পারে? কি করা যায়, কিভাবে একটু ইউনিক, একটু অন্যরকম করা যায় ভাবতে ভাবতে মাথায় এলো ক্যারিকেচার। আর বানাতে লাগলাম আমার প্রথম ক্যারিকেচারগুলো। ক্যারিকেচার হলো কারুর পোর্ট্রেটকে একটু হাস্যকর বা ব্যঙ্গাত্মক রূপ দেওয়া। ও, দিদির একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল, দিদির গজদাঁতটা যেন ভালো করে এঁকে দিই। প্রথমেই কুলোটাকে পুরো সাদা রং করে নিয়েছি, এরপর বেস কালার হিসেবে লাল কমলা শেডটাই রেখেছি। বিয়েতে লাল টুকটুক ব্যাপারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি খাতায় আগে স্কেচটা প্র্যাকটিস করে নিয়েছিলাম, তারপরে কুলোতে আউটলাইনগুলো এঁকে নিই। এই কাজটা করার সময় আমার যে কি মজা হচ্ছিল না, কি বলবো। এরপর রঙের পালা। প্রত্যেকবার রং শুকোতেই যে কত অপেক্ষা করতে হচ্ছিল। অবশেষে রোদের ভরসা না করে আমি হেয়ার ড্রায়ার দিয়ে রং শুকোতে লেগেছিলাম। এত তাড়াহুড়োর সময় কি এত অপেক্ষা করা যায় বলো তো? আসলে মনে মনে একটু ভয়, টেনশন সবই কাজ করছিল। ভীষণ রকম একটা এক্সপেরিমেন্টাল কাজ। ক্যারিকেচারে আসল হলো মুখের আকৃতি ও বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো। এক্ষেত্রে দিদির চোখ, গজদাঁত, ভ্রু, দাদার চোখ, গোঁফ, দাড়ি এগুলো নিয়ে হয়তো বেশি ভাবারও কিছু নেই, কিন্তু আমি ভেবেছি, আমি ভয়ও পেয়েছি, টেনশনও করেছি। একে তো প্রথম কুলো, দ্বিতীয়ত এরকম এক্সপেরিমেন্ট আদেও পছন্দ হবে কি না, ব্যবহার করবে কি না। আসলে আমি বেশি পারফেক্ট করতে চাইছিলাম, কারণ আলোদির বিয়েতে ইমপারফেক্ট একটা জিনিস আমারই প্রাণে সইবে না বিষয়টা। এরপর আমার ভাবনা চিন্তা শুরু হয়, ওদেরকে কি আইবুড়ো অবস্থার লুকেই রাখবো না কি করব। মনে হয় জিনিসটা ওরা পরবর্তীতে যাতে ওদের নতুন সংসারে বিয়ের দিনের স্মৃতি হিসেবে জায়গা করে নিতে পারে। সে কারণে ওদের বিয়ের সাজেই বরকনে সাজালাম। দিদিকে পরালাম কনের মুকুটে করেছি গোলাপ কলকা, চন্দন, কিছু সাবেকি গয়না, সোনালি ওড়না আর খোপায় জুঁইফুল। দাদাকে পরালাম টোপর আর ঘিয়ে রঙের পাঞ্জাবি। ওদের সাজানোর পর ওপরে লিখলাম শুভ পরিণয়, সুমিত, আলো। একটা ছোট্ট গাঁটছড়া এঁকে দিয়েছি দুটো নামের মাঝে। আর কুলোর একদম নিচে ওদের বিয়ের তারিখটা বাংলা ও ইংরেজি দুটোতেই লিখে দিয়েছি। আজীবন স্মৃতির পাতায় প্রেমময় হয়ে থাকুক দিনটা। কুলোর পাশের অংশগুলোতে কিছু পাতা কলকা করে কাজটা সম্পূর্ণ করেছি। আলোদি, সুমিত দাদা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের নতুন জীবনের পথ চলা শান্তিপূর্ণ, সুখময় আর ভালোবাসায় মোড়া হোক। হাতে হাত রেখে এগিয়ে যাও এই জীবন পথে। সপরিবারে সুস্থ থাকো, আনন্দে থাকো, অনেক অনেক ভালোবাসা নিও।